রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা যখন চরমে তখনই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সন্ত্রাসী হামলার সম্ভাবনা নিয়ে আগেই স্পর্শকাতর তথ্য সরকারের কাছে ছিল, কিন্তু যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে শুক্রবার বিজয়নগর মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে হাদির উপর হামলার আগেই সরকারের কাছে একটি টার্গেট কিলিং তালিকা পৌঁছেছিল। তালিকায় হাদির পাশাপাশি জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনের শীর্ষ নেতা ও কয়েকজন রাজনৈতিক নেতাও রয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও সেই তালিকারই অংশ। সূত্র জানায়, ওসমান হাদী, ব্যারিস্টার ফুয়াদ এবং হাসনাত আব্দুল্লাহ সহ জুলাই সংগঠকদের উপর হামলার বিষয়ে তথ্য পেয়ে যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী দ্রুততম সময়ে ঢাকায় আসেন। তিনি সেপ্টেম্বরে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদী এবং ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বৈঠক করেন। এরপর এই সংক্রান্ত তথ্য সরকারের গোয়েন্দা সংস্থা ও উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া হয়। তথ্যের মধ্যে ছিল হামলার পরিকল্পনার বিস্তারিত ও সম্ভাব্য আসামিদের নাম। সেই সময় আইনজীবী জানান, বিশ্বব্যাপী বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থার সঙ্গে পেশাগত যোগাযোগের মাধ্যমে তিনি এই তথ্য সংগ্রহ করেছেন। তিনি সতর্ক করে বলেছিলেন, দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা রয়েছে। এরপর হাদী, ফুয়াদ ও হাসনাত আব্দুল্লাহ নিজেই হুমকির বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তাদের বডিগার্ডের প্রস্তাব দেওয়া হলেও মাঠের রাজনীতি এবং কর্মীদের সঙ্গে দূরত্ব বজায় রাখার কারণে তারা তা গ্রহণ করেননি। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হাদির উপর হামলায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের হাত থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ফিলিপ ওরফে গারো ফিলিপ নামের এক ভাড়াটে কিলারের নাম পাওয়া গেছে। ঘটনার পরপরই ফিলিপকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ফিলিপকে ধরতে পারলে এই কিলিং মিশনের নেপথ্যে আর কারা জড়িত তাদের নাম পাওয়া যাবে। ঘটনার এই নেপথ্য তথ্য প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের মাত্রা বেড়েছে। নির্বাচনের আগে নেতাদের উপর হামলার এ ধরনের তথ্য এবং নিরাপত্তার অনিয়ম দেশজুড়ে আলোচনা সৃষ্টি করেছে, যা আগামী নির্বাচনী প্রক্রিয়াকে আরো সংবেদনশীল করে তুলেছে। ফারিন রহমান প্রীতি, NPB।